বারুইপুরের চাম্পাহাটি অঞ্চলের পিয়ালির খোলাঘাটা নামটা সাধারণ হলেও সাম্প্রতিক ঘটনায় এই এলাকায় এখন রাজনীতির আলোচনার কেন্দ্রে। 2026-এর বিধানসভা নির্বাচনের আবহে যে পতাকা, ব্যানার, ফ্লেক্স দিয়ে এলাকা ঢেকে গিয়েছিল, সেই সমস্ত রাজনৈতিক চিহ্ন এখন নর্দমায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছেঁড়া পতাকা, মলিন ব্যানার আর কাদায় গড়াগড়ি খাওয়া দলীয় প্রতীক। এই দৃশ্য শুধু একদিনের ঘটনা নয়, বরং এর পিছনে লুকিয়ে রয়েছে একটা বৃহত্তর রাজনৈতিক সংঘাত, উত্তেজনা এবং প্রশ্নচিহ্ন। এই ঘটনায় বারুইপুর কেন্দ্রের 38 আর 39 নম্বর বুথে দেখা যায়। সোমবার 23শে মার্চ সকালে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পান তাদের লাগানো বহু পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। কোথাও ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কোথাও আবার বাঁশ ভেঙে ফেলে রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পিছনে রয়েছে দলের ভিতরের গোষ্ঠীকন্দল? বিধানসভা নির্বাচন মানেই আমরা জানি কি রাজনৈতিক উত্তাপ, পোস্টার, ব্যানারের বন্যা, পতাকা দাপট। কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য কথা বলছে। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকাতেও তার ব্যতিক্রম ছিল না। ভোটের আগে প্রত্যেকটা মোড়, রাস্তা, পাড়া সব জায়গায় বিভিন্ন দলের পতাকা লাগানো ছিল। বিশেষ করে চাম্পাহাটি অঞ্চলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র, কিন্তু ভোট শেষ হতেই সেই রঙিন চিত্র বদলে যায়। অনেক জায়গায় পতাকা খুলে নেওয়া হয়, আবার কোথাও সেগুলো পড়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যা ঘটেছে তা শুধুই অব্যবস্থা নয়, বরং ইচ্ছাকৃত ধ্বংস, তেমনটা দাবি বিজেপির। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। বিজেপির 38 নম্বর বুথ সভাপতি বিশ্বজিৎ অধিকারী এ বিষয়ে বলেন, আমরা সকালবেলা এসে দেখি আমাদের বহু পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে, অনেক ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে। এলাকায় আমাদের সংগঠন বাড়ছে আর তার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। একবার বিজেপি নেতা বিশ্বজিৎ অধিকারী তার বক্তব্যটা শুনুন। আমাদের এটা বারুইপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের 4 নম্বর শক্তি প্রমুখ চাম্পাহাটি অঞ্চল 4 নম্বর শক্তি প্রমুখের 38 এবং 39 নম্বর বুথের ঘটনা। এটা আমাদের এখানে যত ফেস্টুন, যত ব্যানার যা লাগিয়েছি আমরা সব ব্লেড মেরে কেটে ছিঁড়ে নর্দমায় ফেলে দিচ্ছে। আমরা বুঝতে পারছি এবং জানতে পেরেছি যে কে বা কারা করছে। শাসক দলের কিছু দুষ্কৃতী আছে যারা এইসব ঘটনা জড়িত, এবং আমরা জানি, আমরা কিছু বলবো না এদেরকে। সময় কথা বলবে মানুষের, সময় আছে, সময় আসুক, অবশ্যই আমরা দেখব যে কী করা যায়। বিজেপি নেতার বক্তব্যে এটা স্পষ্ট, বিজেপি এই ঘটনাকে একেবারে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে। তাদের মতে এটি শুধু প্রতীকী ক্ষতি নয়, বরং কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপির নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আর তার ফলেই এই ঘটনা। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, আমাদের দলের কোনো কর্মী এই ধরনের কাজে যুক্তই নয়। বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, আর সেটা যত বাড়ছে ওরাই তখন নিজেদের পতাকা খুলে ফেলছে, আবার অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই পাল্টা অভিযোগ নতুন প্রশ্ন তুলেছে, বিজেপির ভিতরে কি সত্যিই কোনো গোষ্ঠী সংঘাত চলছে? বাংলার রাজনীতিতে পতাকা শুধু একটা কাপড়ের টুকরো নয়, এটি ক্ষমতার প্রতীক, দখলের চিহ্ন, আবার দলের উপস্থিতিও জানান দেয়। কোনো এলাকায় কোন দলের পতাকা কত বেশি তা থেকে বোঝা যায় এই এলাকায় রাজনৈতিক সমীকরণ ঠিক কতটা রয়েছে বা কতটা জোরালো। এই প্রসঙ্গে আমার কলিগ সঞ্জয় মাঝি তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখায়। বারুইপুর পূর্ব বিধানসভায় চম্পাহাটি গ্রামের পিয়ালি খোলাখালা গ্রামে আজ সকালবেলা বিজেপির কর্মীরা এসে যখন দেখেন তাদের দলীয় পতাকা এবং ফ্লেক্স ছিঁড়ে ডেনে পড়ে আছে, দেখে ব্যাপক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। 39 নম্বর বুথের সভাপতি অবশ্য জানান যে তৃণমূলের আশকৃতি গুন্ডাদের এই কাজ। তৃণমূল বুঝতে পেরেছে যে বারুইপুর পূর্ব বিধানসভা তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এদিকে এসআইআরের চাপে তাদের ভুয়ো ভোটারের সংখ্যা কমেছে। তারই পাশাপাশি ভোটের আগে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়াবেন এবং এই সন্ত্রাস থেকে মুক্ত হবেন, এবং কয়েকদিনের মধ্যে জানা যাবে যে বারুইপুর পূর্ব বিধানসভা যে তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছে বিজেপির গড় হিসেবে পরিণত হবে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে এই
দোষারোপ অস্বীকার করেন। তারা বলেন যে দুদিন পরে কেন এখনই মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা বিজেপিকে নিঃসাৎ করেছেন, কারণ বিজেপি যে হারে এসআইআর করে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করেছে, তারই পাশাপাশি বৈধ ভোটারকে তারা বাদ দিয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তাদের ভোটে যাদের সন্ত্রাস হওয়ার জন্য কেন্দ্র বাহিনী গিয়ে ভোট করাবে এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে জানা যায়। কিন্তু এলাকার মানুষ এই বিষয়ে তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি জানিয়েছেন যে কোনো দল, রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দল এর ব্যানার বা পোস্টার ছেঁড়া অত্যন্ত নিন্দনীয়। তারই পাশাপাশি এলাকার মানুষ জানিয়েছেন যে ভোট এলে কেন পশ্চিমবঙ্গে কেন সন্ত্রাস সৃষ্টি হয়, গালাগালি, খুনোখুনি, মারামারি কেন পশ্চিমবঙ্গে হবে, কেন জীবন যাবে, অন্য রাজ্য তো এর হয় না, কেনই যে আমাদের পশ্চিমবঙ্গে আজকে বারুদের স্তূপে পরিণত হচ্ছে ধীরে ধীরে। সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া পাশাপাশি বিজেপির অধিকাংশ কর্মীরাই জানিয়েছেন যে আমাদের যে এভাবে যে তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কেন কয়েকদিন মধ্যে বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গেছে, তারই পাশাপাশি ফল এবং মানুষের দু হাত তুলে আশীর্বাদ দেবেন নরেন্দ্র মোদীকে, এবং তারা জানে যে আমরাই বাংলায় এবার ক্ষমতা আসবো। 15 বছর তৃণমূলের শাসনে বাংলাকে যেভাবে নিপীড়ন এবং শোষণ করা হয়েছে, তারই পাশাপাশি সাধারণ মানুষকে ভয় সন্ত্রাস দেখিয়ে তাদের মূলত ভোট ব্যাংক ছিল ভুয়ো ভোটার, কিন্তু সেই ভুয়ো ভোটার এসআইআর নস্যাৎ করেছে। শুধু তাই নয়, তারা এটাও জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যে কঠোর মনোভাব আপনারা দেখেছেন, তারই পাশাপাশি তিনি বলেছেন যে অবৈধ ভোটার বাদ দেওয়ার পাশাপাশি ঘোষিত হবে যে অবৈধ যে কটা বিচারাধীন আছে সেগুলো কতটা বাদ পড়বে সেটাও দেখার বিষয়। তারই পাশাপাশি বিজেপির পক্ষে আরও জানানো হয়েছে যে বারুইপুর পূর্ব বিধানসভার মানুষ এখন বুঝে গেছে যে এখানের তৃণমূলের সঙ্গে আর কেউ নেই, এবং তৃণমূল সেই জন্য ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে ভোট করায়, সেটাও বন্ধ হয়েছে। বাইরে থেকে ভুয়ো ভোটার এনে ভোট করাতে সেটাও বন্ধ হয়েছে। তাদের পায়ের তলাতে মাটি সরে গেছে। সেই জন্য তারা এইভাবে সাধারণ মানুষ এবং বারুইপুর পূর্বে গ্রামে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে বারুইপুর পূর্ব মানুষ যে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদের পাশাপাশি এবং এই উপহার তুলে দেবেন মানুষের, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ দোষারোপ এবং দোষ পাল্টা হয়ে অভিজ্ঞতাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দোষ প্রতিরোধ হবে রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দল, দুই দলের মধ্যে দরজা এখন তুঙ্গে। রাজনৈতিক আসলে সবাই নেমে পড়েছে ক্ষমতার লড়াই, কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি মানুষের এবং সমাজে বুদ্ধিজীবী মানুষও প্রশ্ন করছে যে কেন পশ্চিমবঙ্গে বারবার ভোট এলে এমন নজিরবিহীন ঘটনা ঘটবে, কেন ঘটবে, কেন যাবে মায়ের কোল শূন্য হবে, কেন বোমের আতঙ্ক, কেন বারুদের গন্ধ থাকবে। ভোট হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, সাধারণ মানুষ এই গণতন্ত্রের মাধ্যমে ভোট প্রয়োগ করবে এবং নির্বাচিত সরকার করবে। সরকার সাধারণ মানুষের সঙ্গে থাকবে, মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের উন্নয়ন করবে। কিন্তু দেখা যায় ধীরে ধীরে পশ্চিমবঙ্গে আজকে বারুদের গন্ধের পাশাপাশি ভয়ের সন্ত্রাস তৈরি করার জন্য, মাটি আঁকড়ে ধরার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে, এবং কত নিচে নামতে পারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শুধু এই অপরদিকে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কেন্দ্র বাহিনী পাঠানো হয়েছে, এবং ভোটের আগেই পশ্চিমবঙ্গে এরকম নজরবিহীন ঘটনা যে ভোটের আগে এত কেন্দ্র বাহিনী আসায় সাধারণ মানুষের মনোবল তুঙ্গে। তারা ঠিক করে ফেলেছে রাজনৈতিক দল। আমরা তাকিয়ে আজ থাকবো সেদিকে যে আগামী কয়েক দিন এবং কয়েক মাসের মধ্যেই জানা যাবে যে বারুইপুর পূর্ব বিধানসভা কোন দলের হাতে থাকে। এখন শক্তি প্রদর্শন করবেন সকল দল, কিন্তু সময়ের জন্য অপেক্ষা রইলাম। সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।